যুদ্ধে আমেরিকা হেরে যাচ্ছে। এটা আজকে হারেনি, হেরেছে আরও বেশ কিছুদিন আগে। বারবার হেরে যাচ্ছে। মাদুরোকে যেদিন চেপে ধরে নিয়ে চলে গেছে, তো আরও আছে। এই যুদ্ধে তার হচ্ছে, আপনি একটু চারদিকে তাকিয়ে দেখবেন, ব্রিটিশরা যেরকম তাদের ডাকে সাড়া দিচ্ছে না। কেউ কেউ যেমন পাকিস্তানের একজন পার্লামেন্টারিয়ান সেদিন বলল যে আমাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরকমটি বিশ্বের মোস্ট অফ দি কান্ট্রিজের চিন্তা চেতনা ওরকমই। যখন এরকম ইভেন খোদ তাদের সেনাবাহিনীর মধ্যেও ওরকম একটা চিন্তা চলে আসছে যে আমরা কার জন্য যুদ্ধ করব। এই যুদ্ধ তো আমাদের না, এই যুদ্ধ হচ্ছে নেতানিয়াহুর। সেই নেতানিয়াহুর যুদ্ধে তারা যুদ্ধ করতে চায় না। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে একজন সেনা সে বলতেছে তাকে জোর করে যুদ্ধে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো তাহলে কি এই যুদ্ধ হেরে যাচ্ছে? আমরা দেখতেই পাচ্ছি যে তাদের আমেরিকা আমেরিকার জনগণ তারা এই যুদ্ধের কারণে কেন গরিব হবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কেন? তারা ইতিমধ্যেই খোদ আমেরিকাতে প্রতিবাদের ঝড় উঠে যাচ্ছে। কমলা হ্যারিস তো ওই দিন দেখলাম একটা স্টেটমেন্টে উনি প্রতিবাদ জানাবে। যেরকমভাবে আভ্যন্তরীণ প্রতিবাদ হবে এবং আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে তো প্রতিবাদ এটার হবেই। কিন্তু নিতান্ত কিছু শরীর তো থাকেই, আমার মনে হয় না তারা পেরে উঠবে। কাজেই ধরে নিতে পারি যে ওই দিন আমি বলছিলাম ওই কথাটা, আমি যুদ্ধ শুরুতে বলেছিলাম যে কি আলেকজান্ডার দি গ্রেটের কথা বলেছিলাম। আলেকজান্ডার দি গ্রেট ভারতে এসে যুদ্ধে জিতেছেন, বাট ক্লান্ত হয়ে ওনারা সাম্রাজ্য বাড়াতে পারেনি। তো সাম্রাজ্যবাদের যে অভিযান, আমার তো ধারণা যে এই ইরান যুদ্ধের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের যে শক্তি এটা স্তিমিত হবে এবং নতুন শক্তির উদ্ভব হবে, এটা আমার বিশ্বাস। আমরা বেঁচে থাকলে দেখব। ধন্যবাদ।